So hello student, welcome to a new video. Today we discuss about a HTML boilerplate. তো আজকে আমরা HTML এর boilerplate কি সেটা আমরা আজকে জানব। তো চলো দেন আপনারা আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। তো রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার HTML boiler। তো আমরা প্রজেক্টটা ওপেন করব ডাবল ক্লিক করে, দেন রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। সো আমরা এবার একটা কাজ করবো, আমরা একটা এবার HTML এর ফাইল ক্রিয়েট করে নেব। আমরা রাইট ক্লিক করে নিউ ফাইল index.html। সো আজকে আমাদের টপিক কি, যে HTML এর বয়লারপ্লেট কাকে বলে। সো what is HTML boilerplate? সো HTML এর বয়লারপ্লেট কাকে বলে? একটা HTML ফাইলে যে কোডগুলো লেখা বাধ্যতামূলক তাকে বলা হয় HTML বয়লারপ্লেট। কি বললাম? একটা HTML ফাইলে বা HTML প্রজেক্টে যেই কোডগুলো অবশ্যই লেখা থাকা দরকার। তো এবার আমি কোন কোডগুলোর কথা বলছি, আমরা জেনেছি যে HTML এর কিছু বেসিক স্ট্রাকচার থাকে, যেটা আমাদের কোনো কাজ শুরু করার আগে, মানে HTML এর কোনো প্রজেক্ট শুরু করার আগে যে কোডগুলো অবশ্যই লিখতে হয়, না হলে HTML প্রজেক্টটা রান করানো যায় না। তো সেই কোডগুলো কি? তো আমরা জানি যে আমরা কোড শুরু করার আগে বেশ কিছু কোড লিখে, যেমন HTML, তার ভেতরে আছে আমাদের হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে আছে টাইটেল ট্যাগ, এবং হেড ট্যাগের বাইরে আছে বডি ট্যাগ। সো এই যে কোডগুলো আমরা লিখলাম, এই যে আমাদের এই যে 3 বা 4 লাইনের যে কোডগুলো দেখতে পাচ্ছ, যে এটাকে বলা হয় HTML এর বেসিক স্ট্রাকচার। তো এই বেসিক স্ট্রাকচার যদি আমরা কোনো প্রজেক্টে শুরুতে না দেই, মানে কোনো প্রজেক্টে কাজ শুরু করার আগে না দেই, তাহলে এই HTML ফাইলটা রান হবে না। তো এই যে বেসিক স্ট্রাকচার বা বেসিক এই কোডগুলো, এই কোডটাকেই বলা হয় বয়লারপ্লেট। বোঝা গেল? তাহলে HTML বয়লারপ্লেট কাকে বলেন তোমরা নোট করে নিতে পারো, যে HTML এর যে কোডগুলো লেখা বা HTML ফাইলে যে কোডগুলো লেখা বাধ্যতামূলক, যে কোডগুলো ছাড়া একটা HTML ফাইল রান করানো অসম্ভব, বা রান করানো সম্ভব নয়, সেই কোডগুলোকে বলা হয় HTML বয়লারপ্লেট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমরা কী ভিডিও চাইছো, কেমন ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ।